অত্যাধিক গরম পড়েছে, আর যত গরম বাড়বে মশার উপদ্রবটাও কিন্তু প্রচণ্ড বেশি হয়ে যায়। তো এই মশার উপদ্রব কমানোর জন্য আমরা অনেক রকম কেমিক্যাল আমরা ব্যবহার করি, যাতে আমাদের মশা তো হয়তো কিছুটা হলে দূর হয়, কিন্তু তার সাথে সাথে কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতিও কিন্তু হতে থাকে আমাদের শরীরের। তো আজকে আমি সেই রকমই কিছু ঘরোয়া উপায় আপনাদের কাছে দেখাচ্ছি, যাতে খুব সহজেই কিন্তু মশা দূর করা যাবে। বন্ধুরা, আমাদের এখানে কম বেশি সব জায়গাতেই প্রায় মশার উপদ্রবটা কিন্তু রয়েছে। শীতের দেশে মশার উপদ্রবটা কিছুটা কম, কিন্তু আমাদের মতন এই রকম নাতিশীতোষ্ণ অঞ্চলে মশার উপদ্রবটা কিন্তু প্রচণ্ড বেশি হতে থাকে। আর এই মশা থেকে হয় নানান রকম রোগ, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা ভাইরাস, এরকম নানান রকম মারাত্মক রোগ হয়, যাতে আমাদের প্রাণও কিন্তু চলে যেতে পারে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের কাছে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি কিছু ছোট ছোট টিপস নিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চলে আসলাম, একদম ঘরোয়া টোটকা দিয়ে কিভাবে মশা আমরা দূর করতে পারি। বন্ধুরা, আমরা এখানে আমি নিয়ে নিলাম একটা প্লাস্টিকের বাটি। আপনারা যে কোনো স্টিল বা কাচের বাটি নিতে পারেন, যেই বাটিতে আপনারা খুব একটা খাওয়ার জন্য ব্যবহার করবেন না। তো এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ নুন। আমাদের ঘরে যে রান্নায় নুন ব্যবহার করি সেই নুন আমি এখানে 1 চামচ পরিমাণে নিয়ে নিলাম। আর দিয়ে দেব এখানে খাবার সোডা। এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা, এখানে খাবার সোডার একটা যে ঝাঁঝালো গন্ধ, তাতেই কিন্তু মশা দূর করতে সাহায্য করবে। এখানে আমি খাবার সোডা দিয়ে দিয়েছি, আর এই রকমই কিছু ঘরোয়া উপাদান দেব, যেগুলো প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে দিয়ে দিলাম আমি ডিটারজেন্ট। আপনাদের বাড়িতে যেই ডিটারজেন্ট থাকবে আপনারা সেই ডিটারজেন্ট 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি ডেটল। ডেটলও প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। আমাদের জামা কাপড় ধোয়ার পরে আমরা ব্যবহার করি, অথবা আমরা রেখে দিই, কারণ কখনো আমাদের কোনো রকম ইনজিওর্ড হলে আমরা কিন্তু ডেটল আমরা লাগাই। তো সেই কারণে ডেটলটাও আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এর যে ডেটলের একটা সুন্দর গন্ধ, এই গন্ধে কিন্তু মশা দূর হবে, তার সাথে সাথে আমাদের ঘর বাড়িও থাকবে পরিষ্কার। ঘর বাড়ি যত পরিষ্কার থাকবে মশা কিন্তু সেখানে আসতে পারবে না। তো এখানে আমি ডিটারজেন্ট পাউডার দিয়েছি, তার সাথে নুন দিয়েছি, আর দিয়েছি খাবার সোডা। এটা একটা দারুণ সলিউশন। এটা যদি আমরা প্রত্যেক দিন আমাদের ঘর মোছার জলের সঙ্গে মিশিয়ে দিই বন্ধুরা, এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সার্ফের কোনো রকম কণা আর না থাকে। তো ভালো করে মিশিয়ে আমি একটা এরকম বোতলে রেখে দেব। আপনারা চাইলে কোনো স্প্রে বোতলে রাখতে পারেন, যাতে এটা আপনারা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, অথবা এটাকে কোনো ঘর মোছার যে জল নেবেন সেই জলের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে যদি ভালো করে মুছে নেন, তাহলে আপনাদের বাড়িটাও বেশ কিন্তু ফ্রেশ একটা এনভায়রনমেন্ট থাকবে। তো এখানে আমি জল নিয়ে নিলাম। আমি এখানে কিন্তু কিচেনটাকে আমি পরিষ্কার করব। জল নিয়ে এর মধ্যে আমি সলিউশনটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এবার এখানে আমি ভালো করে কাপড়টাকে ভিজিয়ে আমি কিচেনটাকে মুছে নেব। কিচেন বা আমাদের যে কোনো বাড়ির যে কোনো আনাচে কানাচে আমরা যদি এই সলিউশনটা দিয়ে ভালো করে মুছে নেই, আমাদের ঘর বাড়ি থাকবে কিন্তু একদমই পরিষ্কার, জীবাণুমুক্ত। জীবাণুমুক্ত থাকলেই সেখানে কিন্তু মশার উপদ্রবটাও কম হবে। আর যে ডেটলের একটা সুন্দর গন্ধ, ডেটলের সুন্দর গন্ধে কিন্তু মশা কিন্তু একদমই আসবে না। তো এখানে আমি সমস্ত জায়গাগুলো, আর এখানেও দেখুন আমি একদম ডাইরেক্ট এই সলিউশনটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কিচেনে অনেক সময় দেখা যায় যে খুব বেশি তেল চিটচিটে হয়ে গেছে, সেখানে কিন্তু আপনারা এটা ডাইরেক্ট দিয়ে তবে কিন্তু মুছে নিতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের কিচেনটাও কিন্তু একদম পরিষ্কার ঝকঝক করবে, তার সাথে সাথে এখানে কোনো মশার উপদ্রবটাও কিন্তু থাকবে না। এই রকমই মশা তাড়ানোর নানান রকম উপায় কিন্তু আমরা ঘরোয়াভাবে করতে থাকি। পুরনো দিনের মা ঠাকুমারা কোনো রকম কয়েল বা
কেমিক্যাল জাতীয় আজকাল যা দোকানে পাওয়া যায় সেগুলো কিন্তু ব্যবহার করতো না, এই রকমই ঘরোয়া টোটকা দিয়ে মশা দূর করতো। বন্ধুরা, আমাদের বাড়ির এখানে দেখতে পাচ্ছেন এই টবের যে আমরা যে নিচের যে প্লেটটা থাকে সেখানেও কিন্তু অনেক সময় জল জমে থাকে, সেখানেও আমরা কিছুটা করে এই সলিউশনটা দিয়ে দিতে পারি। তো সেকেন্ড নাম্বার আমি চলে আসলাম, আমরা দ্বিতীয় পদ্ধতিতেও মশা আমরা কিন্তু তাড়াতে পারি। এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা। আমাদের প্রত্যেকের বাড়িতেই তেজপাতা আমরা রাখি, আমাদের রান্না করতে লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তেজপাতার যে ঝাঁঝালো গন্ধ এখানে মশা দূর করতে সাহায্য করবে, তার সাথে সাথে শুকনো লঙ্কারও একটা ঝাঁঝালো গন্ধ। আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধূপকাঠি। আমরা যে যে পুজো করতে ধূপকাঠি লাগে সেখান থেকে আমি ধূপকাঠি নিয়ে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা পরিমাণে ধূপকাঠি আমি ভেঙে নিলাম। এখানে আপনাদের চাইলে আপনারা কর্পূর দিতে পারেন আপনাদের ঘরে থাকলে, আর কর্পূর যদি আপনাদের ঘরে না থাকে আপনারা এইরকম ধূপকাঠিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। ধূপকাঠিতে আগুনটা বেশ ভালোভাবে জ্বলতে সাহায্য করবে, তো সেই কারণে আমার এখানে ধূপকাঠিটা দেওয়া। আর ধূপকাঠির গন্ধতেও কিন্তু মশাটা দূর হবে। একটা যে ধোঁয়া হবে এই ধোঁয়াতে কিন্তু ধোঁয়ার যে গন্ধটা এই গন্ধে কিন্তু মশাটা দূর হবে। খুব ভালো করে আমি ধূপকাঠি আর তেজপাতাটাকে জ্বালিয়ে দেব। ধীরে ধীরে এটা জ্বলতে থাকবে। দেখুন আমি খুব ভালো করে এগুলোকে জ্বালিয়ে দিচ্ছি। জ্বালিয়ে এটাকে আগুনটাকে আমি নিভিয়ে দেব যাতে এইভাবে ধোঁয়া উঠতে থাকে। এই ধোঁয়াটা আমাদের শরীরের জন্যও কিন্তু বেশ ভালো। এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই। আপনারা চাইলে যদি কর্পূর দিতে পারেন তবে কিন্তু আরও অনেক বেশি ভালো। ভালো করে দেখতেই পাচ্ছেন খুব ভালো ধোঁয়া হয়ে গেছে। এবার এটাকে আমি খাটের তলায় অথবা আলমারির তলায় যেখানে কোনা জায়গা থাকে সেইখানেই কিন্তু মশার উপদ্রবটা বেশি হয়, সেই রকম জায়গায় আপনারা রেখে দেবেন। দেখবেন মশার উপদ্রব কিন্তু একদম কমে যাচ্ছে। আর এর মধ্যে যেহেতু কোনো রকম কেমিক্যাল নেই, আমাদের বাড়ির বাচ্চাদেরও কিন্তু কোনো রকম ক্ষতি করবে না। টিপসগুলো যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।